এ ভুদা কি খানকি ছেলে মাছ বলতো? লেওরা সে 1 ঘন্টা ধরে ফুটিয়ে বসে আছি, একটাও তো বালে উঠলো না। খাবে খাবে, একটু ধৈর্য ধরে বস, সব খাবে। ধর, বালের মাছ ধরতে না এসে ক্লাবে বসে তাস খেলেও কাজে দিত। এই হ্যাঁ রে ফুটো, এটা কিন্তু তুই ঠিক বলেছিস। চল ফালতু লোকের পুকুরে ছিপ ফেলে লোকের ক্ষতি না করে ক্লাবের দিকে যাই। চুদানি মাগি, তোর কি দাড়ি থাকতে সেটা জ্বলছে নাকি? পাল করতে কি এখানে এতক্ষণ ধরে মশা কামড় খাচ্ছি? মাছ না ধরে যাবো না? তোকে যে কাজটা করতে বলেছি এটা মন দিয়ে কর। ভালো করে চারিপাশ খেয়াল রাখ, পুকুরের মালিক এসে বলবি। এই তো মানে, এই তো উঠেছে উঠেছে, এই দেখ দেখ চোদন, কত বড় মাছ রে! এই পটুদা, পটুদা পুকুরে মালিক আছে, তাড়াতাড়ি পালাও। কি? এইদিকে আসছে পটুদা, তাড়াতাড়ি পালাও, ধরতে পারলে কিন্তু খেলাবে। এই কে মাছ ধরতিস না? তাড়াতাড়ি পালা, ধরতে পারলে কিন্তু চোদন আছে। শালা খান কি ছেলেগুলো লুকিয়ে আমার পুকুরে ছিপ ফেলে মাছ চুরি করছিল, একটুর জন্য পালিয়ে গেল। একবার বাগে পাই, এই ছিপ ওদের শার্টের মধ্যে ঢুকিয়ে পুরো পাড়া ঘুরাবো। এই বাড়া যদি একবার ধরতে পারতো না, শার্টার থেকে ছাল তুলে রোদে শুকাতো। হ্যাঁ, তা যা বলেছিস, মালটা মহা না। বাড়া 1 ঘন্টা মশা চোদন খেয়ে একটা মাছ তুললাম, সেই বালটাও ফেলে চলে আসতে হলো। তবে তুমি যাই বলো না কেন পটুদা, মাছটা কিন্তু সেই বড় ছিল। হ্যাঁ তা ঠিকই বলেছিস, মাছগুলো বেশ বড়ই আছে। ওইসব মাছ ছিপ দিয়ে ধরলে হবে না, বুঝলি? বাড়া খ্যাপলা জাল ফেলতে হবে। এই ধরবি, এই খ্যাপলা জালের ব্যবস্থা আমি করতে পারবো। বাড়া একবার বল না, জাল নিয়ে এসে এক্ষুনি কি পুরো পুকুর ফাঁকা করে দেবো। এই তুই কি বাড়া খেচা নাকি? পুকুরের মালিক ধনা ভুদার মাল হয়তো এখনো আমাদের খুঁজে বেড়াচ্ছে, তার উপর এখন আবার খ্যাপলা জাল নিয়ে কি চোদন খাবো নাকি? হ্যাঁ, এখন গেলে হবে না, আমাদের সুযোগ বুঝে প্ল্যান করে তারপর একদিন যেতে হবে। যা করতে হবে পুরো নিঃশব্দে করতে হবে। তাই এইখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ক্লাবে চ, বাকি প্ল্যানটা ক্লাবে করবো। ভাল লাগতো তো দাদু? হ্যাঁ দাদু ভাই, হেভি লাগছে, করো করো। কি রে ফাটা, এইসব কি করছিস? নাম নাম, ওখান থেকে নাম। নামতে বললে হয়ে গেল? দাদু আমাকে বলেছে পিঠে বদলে 1 টাকা দিবে। আরে বাবা, 1 টাকার জন্য তুই কি তো দাদুর হাড় ভাঙবি নাকি? নাম আগে, নাম নাম বলছি। হ্যাঁ গো, তুমি ফাটাকে নামতে বলতে পারছো না? আরে বাবা গিন্নি, ফাটা যা করছে করুক না, আমার তো ভালোই লাগছে। ওর ওজনে আমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। না না, দুম করে যদি একটা বিপদ হয়ে যায় তখন কি হবে? তুই দাদুর ওপর থেকে এক্ষুনি নাম ফাটা। বাল নামবে, আমাকে আগে 1 টাকা দাও, তারপরে নামবো। নেমে যাও দাদু ভাই, দিদুন ভয় পাচ্ছে যখন, তুমি নেমে যাও। আগে 1 টাকা দাও, তারপরে নামবো। আরে বাবা দেবো খানি, তুমি নামো। বালা অত কিছু জানি না, আগে টাকা দিব তারপরে নামবো। আরে তুমি না নামলে আমি দেবো কি করে? আগে নামো তারপর দিচ্ছি। বালা ভাবলাম ঘরে বসে কিছু টাকা ইনকাম করবো, তুমি তো আদৌ পোঙামে দিলা। যাও, আমার ওই প্যান্টের পকেট থেকে 1 টাকা নিয়ে নাও গিয়ে। দেখ, মেন কথাটা হলো ধনার পুকুরের গাড় মেরে দিতে হবে, বুঝলি? কিন্তু এর জন্য আমাদের একটা শ্যাটা ভাঙা প্ল্যান করতে হবে, না হলে ধরা পড়লেই চোদন আছে। অত বড় চোদন মতন বুঝি না, মাছ পোঙা মারতে হবে, এটাই হলো আসল কথা। সেগো মানে মাছ চাইলে দেবে না, চুরি করতে গেলে তাড়া করবে, ওর গাড় তো আমি মারবই। তবে তুমি যাই বলো না কেন পটুদা, মাছগুলো সাইজ কিন্তু সেরা। আমরা যদি কোনোভাবে মাছগুলোকে একবার ঝেপে বেচে দিতে পারি না, প্রচুর টাকা। আরে ওই জন্যই তো চুরিটা করবো, মাছগুলো বেচে দিয়ে যা টাকা হবে 4 ভাগ করে নেবো। কিন্তু পল্টু, এর জন্য আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো? দেখ, আমি আগের থেকে বলে দিচ্ছি, কোনো ঝামেলা হলে কিন্তু আমি নেই। সে গো, ঝামেলার ভিতরে নেই, কিন্তু টাকা ভাগ করে নেওয়ার বেলা আছে। তোকে লাউড়া এই জন্য আমি বারবার বলেছিলাম এইসব বালছালকে ডাকিস না, পরে দুম করে একটা বিপদে পড়লে দেখবি চোদনা ঠিক সাইডে কেটে পড়েছে। আরে আমি কি থরি ওকে রাখতে চাই নাকি? পাবলিকের ডিমান্ড ফটকে রাখতে হবে, আমি কি বাল ছিড়বো? ওইসব কথা বাদ দে, এবার আমি কি বলছি তা মন দি শোন। ফুটো, তুই আজকের থেকে একটু ধনার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবি, বুঝলি? শুধু খেয়াল রাখবি কোন সময় ধনা বাড়ির থেকে বেরোয়, সেই ফাঁকেই আমরা সবাই মিলে গিয়ে ওর পুকুরে জাল ফেলে সব মাছের পুঙ্গা মেরে দেবো। কিন্তু পল্টুদা, ধনার তো বউ আছে, ওর বউ যদি কোনোভাবে আটকাতে আসে, ওর বউ মাল ছিড়বে, সেটাই কচি ভরে দেবো না। তুই চাপ নিস না পল্টু, আমি দেখছি।
শোনো, আজ রাতের জন্য আমি একটু শহরে যাচ্ছি। রাতে শোয়ার আগে চারিপাশে দরজা জ্বালা দিয়ে তারপরে শোবে। এখন দিনকাল যা পড়েছে, কাউকেই বিশ্বাস নেই। শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে কালকে সকালের মধ্যে আমি ফিরে আসবো। ততক্ষণে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে না। আশেপাশে কয়েকটা চোরের আমদানি হয়েছে। আর হ্যাঁ, পুকুরের দিকটায় মাঝে মাঝে গিয়ে একটু খেয়াল রেখো তো। কিছু শেখো মানি বেশ কয়েকদিন ধরে আমার পুকুরের মাছগুলো পুঙা মারছে। দেখো কোনোভাবে যেন আবার ফাঁক তালে এসে আমার মাছগুলো না নিয়ে যায়। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও, এই দিকটা আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, সাবধানে থেকো বুঝলা। এই তো বড়া, পেয়েছি সুযোগ। খানকির ছেলে ধনা আজ রাতের জন্য শহরে যাচ্ছে, এই সুযোগ এইসব ফাঁক ফাঁক করে দিতে হবে। না, হাতে বেশি সময় নেই, এক্ষুনি গিয়ে পোল্ট্রি সব বলতে হবে। পল্টু, এ পল্টু, পল্টু। এই কি রে বাড়া, তোর কি বাড়িতে কোনো কাজ নেই নাকি? ভোদা একটু আগেই তো ক্লাব থেকে বাড়িতে আসলাম, আবার এখন কি? আরে চোদনা, তোরা ক্লাব থেকে বাড়ি আসার পরে আমি ধনাকে লক্ষ্য রাখার জন্য ওর বাড়ির দিকে গেছিলাম। এই ধনার বাড়ির ওদিকে গেছিলিস? তারপর? এই তারপর আর কি, এই বাড়া একটা ভালো খবর আছে। ধনা বাড়া একটা কাজের জন্য শহরের দিকে গেছে, আজ রাতে নাকি আবার বাড়ি ফিরবে না। কি সত্যি? এই ধনা বাড়িতে নেই? হ্যাঁ, তা না এটা কি বলছি, এটাই কিন্তু বড় একটা সেটা ভাঙার সুযোগ। এর পরে কিন্তু আর এরকম সুযোগ পাবি না বলে দিলাম। তুই বারে এক্ষুনি যা, ল্যাংচার ফটকে খবর দে। আর ওদেরকে গিয়ে বল একটা খ্যাপলা জাল আর একটা বড় হাড়ির ব্যবস্থা করতে। লেওরা যেভাবেই হোক আজ রাতের মধ্যে ধনার পুকুরে সব মাছ পুঙা মারতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুইও রেডি হয়ে যা, আমি ল্যাংচার ফটকে গিয়ে বলছি। শোন, বাড়া যে যাই করিস না কেন কোনো শব্দ করবি না কিন্তু। চুপচাপ যাবো, নদীতে জাল ফেলে দিয়ে অসরে গার মেরে বেরিয়ে যাবো। আমাদের এটা ভুললে হবে না, ধনার বউ কিন্তু ঘরে আছে, দেখতে পারলেই কেলেঙ্কারি হয়ে যাবে। এ বলছি, ধনার বউ ঘুমিয়েছে না জেগে আছে একবার দেখে নিলে হতো না? হ্যাঁ তা তো ঠিকই বলেছিস, এটাও তো একবার দেখা উচিত। চল তো একবার সবাই মিলে টুক করে দেখে আসি। আরে ভোদার বল, যা করবি তাড়াতাড়ি কর, আমার মাথার উপর তো হাড়ির চোদনে ব্যথা হয়ে গেল। তুই গার মারাতে হাড়িটা মাথার উপর রেখেছিস কেন? নিচে রাখ। পটুদা, আমি বলি কি, ফটকে হাড়ি হুড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে থাক, চলো আমরা তিনজন গিয়ে দেখে আসি। হ্যাঁ ওটাই ঠিক হবে, চল। কি হলো পটুদা, ওইভাবে চুপ করে বসে পড়লে কেন? এ বাড়া, চুরি করতে এসে এসব আমি কি দেখে ফেললাম রে? এ মারি বলছি, এ মাঝরাত করে এসব আমি দেখে ফেলবো এই আমি আশা করিনি। এ মারা, ঘরের ভিতরে তো র্যান্ডম লাগালাগি চলছে। আরে কি দেখলি কি, আমাকে তো একটু খুলে বলবি নাকি? তোরা কি এমন দেখলি যে এমন চুদু হয়ে বসে বললি? আরে ধনা বাড়ি নি, আর এই সুযোগে ধনার বউ ঘরে ভাতা ঢুকেছে রে। এই ভোদার বাল মাঝ রাত করে ঘরের ভিতরে দুর্ধর্ষ লাগালাগি চলছে। এই কি পটু, আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান এসছে রে। কি প্ল্যান? এইসব দেখার পরে আবার তোর কি প্ল্যান আসলো? এ বাড়া, এবার আর লুকিয়ে লুকিয়ে চুরি করবো না, এবার ধনার বউকে সব বলে চুরি করবো। এই লাগালাগি দেখার পর কি তোর মাথা পুরো খেচে গেছে নাকি? কি করতে চাস একটু খুলে বলতো। কি করতে চাই সেটা কাল সকালে ধনার বউ ঘুম থেকে ওঠার পরে দেখতে পাবি। ওমা, তোমরা? নমস্কার মোদি, রাতের খেলাটা শেষ হয়েছে? হ্যাঁ, রাতের খেলা মানে? আর তোমরা কারা? হ্যাঁ, আসলে বৌদি আমরা হলাম গিয়ে চোর, বুঝলা তো? হ্যাঁ, লেওরা, তোমার বাড়ির পিছনে যে পুকুরটা আছে না, ওই পুকুরে সব মাছ গার মারতে এসেছি। তোমরা কি তাহলে সেই চোর যার কথা আমার বড় আমাকে বলেছিল? আরে হ্যাঁ গো বৌদি, আমরা হচ্ছি সেই বারোচোদা চোর যাদের কথা তোমার বর তোমাকে বলেছিল। আমরা এখন সবাই মিলে তোমার পুকুরে খ্যাপলা জাল ফেলে তোমার পুকুরে সব মাছের পোঙা মারবো, বুঝলা? তুমি ভোদার বাল কিছু দেখোনি আর কিছু শোনোনি, যাও টুক করে আবার কি শুয়ে পড়ো গিয়ে। তোমাদের এত বড় সাহস, তোমরা আমার সামনে আমার পুকুরে মাছ চুরি করার কথা বলছো? দাঁড়াও না, একটু পরে আমার স্বামী বাড়িতে ফিরবে, তখন আমার স্বামীকে সব বলে দেবো। আরে চোদন বৌদি, শালা
সারা রাত ঘাপাঘাপি করে চোরের ম্যান বড় গলা। হ্যাঁ, ধনা বাড়িতে না থাকলে তুমি যে রাতের অন্ধকারে ঘরের ভিতরে ভাতা ঢুকে পকপক করো সেটা কি ধনা জানে? হ্যাঁ, এই দেখো বড়া, আমরা কিন্তু মহাভারতীরা। ধনা কিন্তু জানুক বা না জানুক, আমরা কিন্তু সবই জানি। আর তুমি কাল রাতের বেলায় ওই পাড়ায় খগেন দাদুর সাথে কি করছিলে সেটাও আমরা দেখেছি। যদি আমাদের মাছ ধরার কথা তুমি ধনার কাছে বলো, তাহলে কিন্তু কাল রাতে তোমার লকপকের কথাও আমরা ধনার কাছে কি বলে দেবো। হ্যাঁ, আর তখন বুঝবা চোদন কাকে বলে। এই চড়ে মারা গেল, আর কোনো ভয় নেই। সকাল থাকতে থাকতে মাছগুলোর পোঙা মেরে দিই। কি বলছো বৌমা? ফুটো কালকে সারা রাত বাড়ি আসেনি? হ্যাঁ, তা নয় তো কি, আমি কি আপনাকে মিথ্যে বলছি? আপনার ছেলে মাঝে মাঝে রাতের বেলায় বাড়ি ফেরে না, আপনি কি ওর কোনো খোঁজ রাখেন? কোথায় যায় কি করে আমাকে কিচ্ছু বলে না। আমি যখনই কিছু জানতে চাই তখনই আমাকে খিস্তি মারে। যখন ইচ্ছা হয় বাড়িতে আসে, আবার যখন ইচ্ছা হয় বাড়িতে আসে না। আর আপনি সব দেখেও কিছু বলেন না। আপনার আশকারা পেয়ে পেয়ে আজকেও এতবার বেড়েছে, আপনি জানেন? কিন্তু বৌমা আমি কি বলি বলো তো, ছোটবেলার থেকেই ফুটো এইরকম, কারোর কথাই শোনে না। কিন্তু এখন তো আড্ডা আমরা পাটা হয়ে গেছে, এখন কি আমার কথা শুনবে? তাই বলে কি আপনিও কিছু বলবেন না? দেখুন বাবা, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আপনার ছেলে এরকম করতে থাকলে কিন্তু আমি এই সংসার আর করবো না। আরে বৌমা, তুমি অত খোঁজে যাচ্ছ কেন? আচ্ছা দাঁড়াও, তুমি অত চিন্তা করো না। আজকে ফুটো একবার বাড়িতে আসুক, তারপরে আমি দেখছি ওর কি করতে হয়। এইদিকে লেওড়া আমিও পড়েছি আর এক জ্বালায়। সংসার দেখবো না ছেলে দেখবো কিছু তো বুঝি না। আজ একবার ওকে বাড়িতে আসতে দাও, তারপরে আমিও দেখাবো এই নানটুকু জিনিস। বাড়া সহ্যের তো একটা লিমিট আছে নাকি? আজ বাড়া সব লিমিট ভেঙে গেছে। শালা মাগে, বাড়িতে বসে বসে কি বাড়ি ছিলিস? একটা রাতের জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর এইদিকে আমার লাখ টাকার পুকুর ফাঁকা হয়ে গেল। আমি বাড়িতে না থাকলে কি ঘরে বসে বাড়ি ছিলিস নাকি, যে কোনো কিছু খেয়াল রাখিস না? আমি সত্যি বলছি গো, আমি কোনো সময় বুঝতেই পারিনি যে পুকুরের মাছগুলো চুরি হয়ে গেছে। বুঝতে পারলে কি আমি কিছু করতাম না, তুমি বলো? তা বুঝবি কি করে? সেটার ভিতরে তো বেগুন ঢুকে বসেছিলি। আমরা যাওয়ার আগে বারবার করে বলে গেলাম একটু পুকুরের দিকে খেয়াল রাখতে। আর একটা রাত যেতে না যেতেই আমার পুকুরের সব মাছ গাড় মেরে দিল। যে শুনে বাচ্চা আমার পুকুরের মাছ গাড় মেরেছে, তাকে যদি একবার হাতের কাছে পাই না। ধনা, আরে ধনা, এই কই রে, বাড়িতে আছিস নাকি? আরে এই তো ধনা, আমি তো ভাবলাম তুমি বাড়িতে নেই। কেন, আমাকে দেখি কাজ? বলছি তুমি কি তোমার পুকুরের মাছগুলো বেচে দিয়েছো নাকি? আর পুকুরে কি আর কিছু আছে? সবই তো পোঙা মারা সারা। কেন, পুকুরের মাছ দিয়ে কি হবে? আরে আমি কেবল বাজারে ওদিক থেকেই আসছিলাম, দেখলাম কতগুলো ছোকরা একখানি মাছ নিয়ে বিক্রি করতেছে। এখন এই গ্রামে তুমি ছাড়া তো কেউ মাছ পোষে না, তাই ভাবলাম তুমি হয়তো ওদের কাছে মাছ বেচে দিছো। 2-3 জন ছেলে বাজারে হাড়ি ভরে মাছ বিক্রি করছে। এই মাছ 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 নিয়ে যান, মাছ নিয়ে যান। সেটা ভাঙা টাটকা টাটকা মাছ আছে, মাছ নিয়ে যান, মাছ। হ্যাঁ রে, এইভাবে আর এখানে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ বেচবি? এর থেকে হাটে নিয়ে গেলে ভালো হতো না? এখনো পুরো এক হাড়ি ভর্তি মাছ, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত মাছ বিক্রি হবে? আরে দাঁড়া, চোদনা কেবলই তো আসলাম, খরিদ্দার দেখবে তারপরে তো মাছ কিনতে আসবে নাকি? আরে চোদনা গুলো তোরা কি এখানে হ্যান্ডেল মারতে আসিস নাকি? চিল্লাতে পারিস না? তোর দাম ব্যবসা করে কি এত সহজ নাকি যে দায়িত্বের হিসাব হয়ে যাবে? লেওড়া গুলো আমার সাথে সাথে চিল্লা, না হলে কিন্তু টাকার ভাগ দেবো না বলে দিলাম। এই মাছ মাছ নেবে, মাছ। এইদিকে এইদিকে, টাটকা মাছ, টাটকা মাছ। এই মাছ নিয়ে যান। এই দেখি তোদের হাড়িটা খোলতো, দেখি কেমন টাটকা মাছ। কেন ভুদারবাল, তুমি কি মাছ নেবে নাকি? মাছ নেবো নাকি নেবো না সেটা পরে দেখছি, আগে হাড়িটা খোল দেখবো। বালের কথা, আমি এখানে ব্যবসা করছি আর তোমাকে হাড়ি খুলে দেখিয়ে দেবো নাকি? এই বাড়ার বাল, মাছ নিলে বলো, না হলে ফটো এখান থেকে। শালা বুকাচ্ছি না, আগে বল এই মাছ তোরা কোথা থেকে পেয়েছিস? এখানে কি পেঁয়াজি হচ্ছে? আমি কোথা থেকে মাছ আনি তোমাকে বলে দিই, আর তুমিও কালকে ওখান থেকে মাছ এনে ব্যবসা শুরু করবে নাকি? চোদ না করি, ব্যবসার সময় বেশি না খেলি, এখান থেকে যাও তো। শালা বাঞ্চো, আমার পুকুর থেকে তোরা মাছ চুরি করছিস তাই না? কি আমরা মাছ চুরি করেছি? বালের কথা নাকি? ভোদার বাল, আমরা গাড়ির ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে ব্যবসা করছি, আর তুমি ক্যাচাল করছো? কি রে বল, মেরেছি এটা কোথায় গেল? চোরের বাচ্চা, আমার পুকুর থেকে মাছ গাড় মেরে এখন বাজারে এসে ব্যবসা মারাচ্ছ? ধনা কাকু, আমি কিছু করিনি।